ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অবস্থান এই এলাকায়। আর আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে এখান থেকে পাথর লুটপাট করা হয় দেশের বাইরে। ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের ভিতরে একটি। ভোলাগঞ্জ এটি ডালা নদীর তীরে অবস্থিত। ভোলাগঞ্জের ডালা নদী দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। এখান থেকে ছাতক পর্যন্ত প্রায় 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে ভোলাগঞ্জ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম। রূপওয়ে, পাথর কোয়ারি, নদী আর পাহাড়ের মিলে এই ভোলাগঞ্জ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 33 কিলোমিটার। ধলাই নদী বাংলাদেশের প্রবেশ করে 2 ভাগে বিভক্ত হয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সদরের কাছে পিয়াইন নদীর সাথে মিলিত হয়েছে। ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে এক সময় লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ। পরবর্তীতে যার নাম ভোলাগঞ্জ রাখা হয়। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে, আর ধলাই নদীর উজানে এর অবস্থান। খাসিয়া জৈন্তিয়া পাহাড় ঘেরা এই রাজ্যের দৃশ্য বড়ই মনোরম। ভোলাগঞ্জের রূপওয়ে এলাকায় অবস্থান করে পাহাড় টিলার মনোরম দৃশ্যাবলী অবলোকন করা যায়। বর্ষাকালে চেরাপুঞ্জির বৃষ্টির পানি ধলাই নদীর পাহাড়ি ঢলের সৃষ্টি করে। গ্রীষ্মকালে অনেকেই ধলাই নদীকে মরা নদী বলে অভিহিত করলেও বর্ষাকালে নদী ফুলে ফেঁপে ওঠে। ধলাই নদীর মনোলোভা রূপ, সবুজ পাহাড়, নদী এলাকা জুড়ে অজস্র সাদা পাথর। আকাশের নীল ছায়া রেখে যায় পাথরে জমে থাকা স্ফটিক জলে। প্রকৃতি যেখানে গড়ায় নিখুঁত ছবির মতো সুন্দর, তাই জায়গাটির নাম ভোলাগঞ্জ। এসব কিছুর আড়ালে অনেক কিছু ঘটে যায় এই ভোলাগঞ্জে সাদা পাথরকে কেন্দ্র করে। রিসেন্টলি সাংবাদিকদের তথ্য অনুসারে জানা গেছে যে এই ভোলাগঞ্জে সাদা পাথর থেকে প্রায় 200 কোটি টাকা সমমূল্যের পাথর আত্মসাৎ করা হয়েছে। এবং তাদের তথ্য অনুসারে বলা যায়, এখানে এই টাকা আত্মসাতের পিছনে স্থানীয় নেতা, প্রভাবশালী নেতা, এদের প্রভাব রয়েছে অনেক। প্রথমে অল্প পরিসরে, তারপরে ধীরে ধীরে বৃহৎ পরিসরে তারা এই পাথরগুলো আত্মসাৎ করে। পাথরগুলো এখান থেকে তারা প্রথমে নৌকায় করে বাইরে বের করে, তারপর সেখান থেকে ট্রাকে করে দেশের বাইরে পাচার করে। তবে আমাদের প্রত্যাশা, এসব কিছু খুব অচিরেই বন্ধ হয়ে যাবে এবং সোনার বাংলাদেশ গড়ে উঠবে। যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব